واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে বিবাহ নিয়ে যে দ্বন্দ্ব দেখা দিল, বিবাহ নিয়ে দ্বন্দ্ব কেন দেখা দিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি করে সন্তান হতো, জোড়া জোড়া সন্তান, একটি ছেলে একটি মেয়ে। তো ওনার শরীয়তের নিয়ম ছিল যে ভাই বোনের বিয়ে হতো তখন আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, পরের জোড়ার ছেলে আগের জোড়ার মেয়ে, এভাবে উনি বিবাহ দিতেন, এটা নিয়ম ছিল। কাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে সেই বোনের নাম ছিল আকলিমা, সুন্দরী সুশ্রী, অনেক সুন্দরী ছিল আকলিমা। হাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে তার নাম ছিল ইলুয়া, কিতাবের মধ্যে আসছে ইলুয়া, একটু শ্যামলা ছিল, কালো। তা কালো মেয়ে তো মানুষ লাইক করতে চায় না। বাপ কয় কি যে মেয়ে কালো হলে কি হবে, চমৎকার কোরআন শরীফ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ছেলেকে দেখছে যে কালো, আই নো লাইক, আমি বিয়ে করব না, দরকার হলে তুমি বিয়ে করো না। নাউজুবিল্লাহ বলেন। তা কাবিল বলল যে আমি আমার বোনকে বিয়ে করব। কাবিলের সঙ্গে তো হয়েছে আকলিমা, আকলিমার বিয়ে হবে হাবিলের সঙ্গে, হাবিলের বিয়ে হবে আকলিমার সঙ্গে, কাবিলের বিয়ে হবে ইলুয়ার সঙ্গে, এভাবে বিয়ে হবে। তা সে বলল যে না, আমি আমার বোনকে বিয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাজিল করলেন যে এটা হবে না। তা একটা কাজ করতে বলো। কাজটা কি? 2 ভাইকে 2টা কুরবানি দিতে বলো, যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিয়ে হবে। তো তখনের যুগের নিয়ম ছিল কোরবানি করলে কোরবানির পশু চটিয়ার ময়দানে, নীরব জায়গা, মাঠে ময়দানে ফেলে রাখলে আকাশ থেকে সাদা আগুন আসতো। ওই সাদা আগুন এসে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত, বোঝা যেত যে কোরবানি কবুল হয়েছে। আমার ভাইয়েরা, হাবিল এবং কাবিল মিলে 2 ভাই 2টি কোরবানির জানোয়ার কোরবানি করে চটিয়ার ময়দানে রেখে, মাঠে ময়দানে রেখে দূরে দাঁড়িয়ে তামাশা দেখতেছে। হঠাৎ করে দেখা গেল আসমান থেকে, আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, জ্বালিয়ে দিয়েছে, কাবিলেরটা পড়ে আছে। আল্লাহর সিদ্ধান্ত, হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। কাবিল দেখল যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার কোরবানি কবুল করে না, আকলিমাকে আমি পেলাম না, সুতরাং আমি যদি এই বিয়ে না করতে পারি তাহলে আমি আমার আপন ভাইকে হত্যা করব, মার্ডার করব। নাউজুবিল্লাহ। পৃথিবীর প্রথম মার্ডার, প্রথম খুন। এর আগে কোনো মার্ডার হয় নাই, খুনও হয় না। ভাইকে মারার সিদ্ধান্ত নিল। ময়দানে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করলো। হত্যা করার পরে লাশটা কাঁধের মধ্যে নিয়ে, ঘাড়ের মধ্যে নিয়ে জঙ্গল থেকে জঙ্গলে, পাহাড় থেকে পাহাড়ে ঘুরতেছে, কিভাবে ভাইকে দাফন করতে হবে, কোথায় রাখবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে 2টি কাক পাঠিয়ে দিলেন। ফাবাআসাল্লাহু গুরাবান ফিল আরদ। আসমান থেকে 2টি কাক এসে একটি কাক আরেকটি কাককে ঠোকরায়া মেরে পা দিয়ে, ঠোঁট দিয়ে জমিনের মাটি আলাদা করে গর্ত করে একটা কাক আর একটা কাককে কবর দিল।
এবার কাবিল মনে মনে ভাবলো, এভাবেই আমি আমার ভাইয়ের কবর রচনা করতে পারবো। কাবিল হাবিলকে কবরের সমাহিত করার পরে তিনি চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, জমিন কাবিলকে তুমি গ্রাস করতে থাকো। কাবিলের বডি গ্রাস করে নিয়ে যাচ্ছে, গলা পর্যন্ত চলে গেছে। এবার কাবিল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ফল খেয়ে ভুল করেছিল, ক্ষমা করে দিয়েছো, তওবা করেছিল, তুমি ক্ষমা করে দিয়েছো। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কাবিল, খুন আমার কাছে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বেশি পাপ এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি হাক্কিন কাআন্নামা কাতালান নাসা জামিআ। পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলে যে গুনাহ, একজন মানুষকে খুন করলে এক গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাম পৃথিবীর সব মানুষ খুন করা যে গুনাহ, একজন মানুষকে খুন করলে সেই গুনাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কাবিলকে ডাক দিয়ে বলে, কাবিল, যেহেতু তুমি তোমার বাবার মতো আমার কাছে ক্ষমা প্রার্থী হয়েছ, জমিন তোমাকে একেবারে গ্রাস করে নিয়ে যাবে না। একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, একটি দুর্মুজ দিয়ে, লাঠি দিয়ে কাবিলের শরীরে আঘাত করো। ওই ফেরেশতা একবার যখন কাবিলকে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে কাবিল চলে যায়। আবার ওখান থেকে ফেরেশতা তাকে আবার টেনে উঠায়, আবার মারে, আবার 70 গজ মাটির নিচে চলে যায়। এভাবে চলবে কিয়ামত পর্যন্ত কাবিলের শাস্তি। আর কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের সঙ্গে কি আচরণ করবেন, কি ব্যবহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়ায় যত মানুষ খুন হবে, মার্ডার হবে, তার কিছু না কিছু গুনার ভাগ কাবিলের আমলনামার মধ্যে জমা হতে থাকবে। কারণ পৃথিবীর প্রথম খুন, প্রথম মার্ডার কাবিল করেছিল, নাউজুবিল্লাহ। আজকে খুন আমাদের মধ্যে বাড়ছে না কমছে? বাড়ছে না? এমন কোনো দৈনিক পেপার নাই যেখানে 2, 4টা 10টা খুনের সংবাদ না আসে। এত খুন পৃথিবীর কোনো দেশে এত খুন হয় না। পৃথিবীর কোনো দেশে মানুষ এইভাবে মানুষকে মারে না। কেউ যদি অন্যায়ভাবে কাউকে খুন করে, নবীজি বলছেন হাদিস শরীফের মধ্যে যে কিয়ামতের দিন ওই লোকটি রক্ত মাখা অবস্থায় আল্লাহর দরবার উপস্থিত হবে। আর যে খুন করেছিল তার চুলের মুঠা ধরে ফেরেশতারা আল্লাহর আদালতে নিয়ে আসবে। তোমার শরীরে রক্ত কেন? আল্লাহ বলবেন, তোমার শরীরে রক্ত কেন? আল্লাহ, আমাকে অমুক খুন করেছিল, দুনিয়ার কোনো পুলিশ আইন আদালত তাকে ধরতে পারে নাই, পালায়া ইন্ডিয়ায় ছিল। আয় আল্লাহ, আজকে তোমার দরবারে হাজিরা দিয়েছি, মেহেরবানি করে তুমি এর বিচার করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার কপালের মধ্যে লিখে দিতে বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারে কপালের মধ্যে লিখে দাও সে আমার রহমত থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ, আমার রহমত থেকে তুমি বঞ্চিত। যখন কপালের মধ্যে ফেরেশতা খুনির কপালে লিখবে যে আমার রহমত থেকে তুমি বঞ্চিত, তখন সে চিৎকার করে বলবে, লেখো না, লেখো না, লেখো না, এরকম চিৎকার করতে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, এই যে তুমি লেখো না, লেখো না বলে চিৎকার করতেছিলা, আব্দুর রহিম, আব্দুর রহমানকে যখন খুন করেছিল তখন তো সে বলেছিল মাইরো না, মাইরো না, এটা বলছিল না? হ্যাঁ, ওটা বলছিল। তারপর তুমি খুন করছো? বলে হ্যাঁ, আল্লাহ খুন করছে। তা সে যেহেতু
তোমার কাছ থেকে পরিত্রাণ পাইল না, আমিও তোমাকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যাকে খুন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবেন, তোমাকে খুন করা হয়েছে, আজকে কিয়ামতের মাঠে আমি তোমাকে শহীদের মর্যাদা দান করে দিলাম। আজকে তুমি শহীদের মর্যাদা পেয়ে বিনা হিসাব তুমি আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমাকে শহীদি মর্তবা, শহীদি মৃত্যু দান করিও, আর রসুলের দেশে আমার ইন্তেকাল দিও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি কেউ কোনো দিন এই দোয়া করছি যে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দিও? করছেন কেউ দোয়া? একদিন করছেন? মোনাজাতের মধ্যে বলছেন যে আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও? নবীজি বলছেন যে শহীদি মৃত্যু যদি কেউ কামনা করে, আকাঙ্ক্ষা তার ভিতরে থাকে, জ্বর হয়েও যদি লোকটি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন। শহীদি মর্তবা এত বেশি যে এই পারে দুনিয়া আর ওই পারে সরাসরি আল্লাহর জান্নাত।